নিয়মিত একটি জিকির পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারাকে নুরানি সুন্দর করে দিবেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের একদল অমুসলিম বৈজ্ঞানিক মানুষের সিজদা এবং দাড়ি রাখা নিয়ে গবেষণা করেছেন এবং এই গবেষণার ফলাফল স্বরূপ তারা জানিয়েছেন, যারা নিয়মিত সেজদা দেয় এবং দাড়ি রাখে এদের চেহারা অত্যন্ত উজ্জ্বল হয়ে যায়। আপনি জেনে অবাক হবেন, এই গবেষণায় অংশগ্রহণকারী 10 জন নারী ও পুরুষ প্রত্যেকেই অমুসলিম ছিলেন। এরা দৈনিক 15 থেকে 20 বার সেজদা দিয়েছেন। প্রত্যেকবার সেজদায় অন্তত 20 সেকেন্ড পর্যন্ত স্টে করেছেন। এছাড়াও এদের 5 জন পুরুষ প্রত্যেকেই এই 3 মাস কোনো শেভ করেননি। 3 মাস পর ফলাফল স্বরূপ ওই গবেষণায় যুক্ত থাকা স্কিন স্পেশালিস্ট তাদের চেহারার মান ও লাবণ্যতা পরীক্ষা করেন। দেখা যায় 3 মাস পূর্ব থেকে 3 থেকে 4 গুণ তাদের চেহারার লাবণ্যতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। ডক্টর মাইকেল পেট বলেন, আমাদের শরীরে অনেক বিষাক্ত গ্যাস জমে যায়। এগুলো আমাদের শরীরের বিভিন্ন লোমকূপ দিয়ে বের হওয়ার সুযোগ পায় না, কিন্তু কোনো মানুষ যখন সেজদা দেওয়ার ভঙ্গি করে তখনই শুধুমাত্র আমাদের শরীরের বিভিন্ন লোমকূপ থেকে কিছু বিষাক্ত গ্যাস বের হয়ে যাওয়ার সুযোগ পায়, আর এই গ্যাসগুলো বের হওয়ার মাধ্যমে শরীর এবং ত্বকে লাবণ্যতা সৃষ্টি হয়। বৈজ্ঞানিকভাবে তিনি গবেষণা করে জানান, শুধুমাত্র এটা অর্জন করতে পারবেন আপনি সেজদা দেওয়ার মাধ্যমে। অন্য যে কোনো প্রকার স্টেপ গ্রহণ করে আপনি এত বেশি উপকারিতা পাবেন না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তিনি আরও বলেন, আমাদের দেহের স্বাভাবিক কার্যক্রম ঠিক থাকার জন্য এবং শরীরের বিভিন্ন প্রক্রিয়ার উন্নতির জন্য কিছু হরমোন প্রবাহিত হওয়া খুবই জরুরি। এর পাশাপাশি রক্ত প্রবাহ সঠিকভাবে হওয়া প্রয়োজন। একটা সুস্থ মানুষ যখন সিজদায় যায়, হরমোন এবং রক্ত সঠিক মাত্রায় প্রবাহিত হয়। এজন্য আপনি মুসলিম হন বা মুসলিম না হন, দৈনিক কিছু সময় সিজদার প্র্যাকটিস করার গুরুত্ব তিনি দিয়েছেন। তিনি বলেছেন, সিজদা করার ফলে আমাদের দেহের এই সমস্ত মেকানিজম ঠিক থাকে। তিনি আরও বলেন, যদি কারো মাথা ব্যথা প্রবল আকার ধারণ করে তাহলে আপনি মাটিতে সরাসরি সেজদা দিবেন অথবা বাসার টাইলসে বা ফ্লোরে সেজদা দিবেন। জায়নামাজ ব্যতীত পরিষ্কার স্থানে সেজদা দিয়ে যদি টানা 2 মিনিট পড়ে থাকেন, এর ফলে আপনার মাথা ব্যথার সমস্যা দূর হয়ে যাবে। মিশরীয় মুসলিম ডক্টর আজাদ রহমান বলেন, যদি এই 2 মিনিট আপনি সেজদায় পড়ে আল্লাহ পাকের জিকির করতে থাকেন তাহলে আপনি মানসিক এবং শারীরিক দুইভাবেই উপকৃত হবেন। যে কোনো পরিস্থিতিতে মাথা ব্যথা উঠলে আশপাশে নামাজের স্থান না থাকলে পরিষ্কার যে কোনো স্থানে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যান। 2 মিনিট সেজদায় পড়ে থাকুন এবং একনিষ্ঠভাবে আল্লাহ পাককে স্মরণ করুন। এতে আপনার মাথা ব্যথার সমস্যা অতি দ্রুত শেষ হয়ে যাবে। এছাড়াও এই প্রক্রিয়া নানা ধরনের দুরারোগ্য ব্যাধিকে প্রতিরোধ করবে। ডক্টর আজাদ রহমান বলেন, এটি কিছু নির্দিষ্ট অসুখ এবং ক্যান্সারের সেলকে মস্তিষ্কের মধ্যে গড়তে বাধা দেয়। প্রিয় দর্শক, আমি বিনীত অনুরোধ করব, যখনই আপনি সিজদায় যাবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শ্রেষ্ঠ দোয়াটি আপনি পড়বেন। প্রচণ্ড মাথা ব্যথা ও মানসিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে যে কোনো মুহূর্তে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন এবং পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়া, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূর। হে আল্লাহ, আমার কলবে নূর দান করো। ওয়া ফি লিসানি নূর, আমার জবানে নূর দান করো। ওয়াজআল ফি সামঈ নূর, আমার শ্রবণ শক্তিতে নূর দান করো। ওয়াজআল ফি বাসারি নূর, আমার দৃষ্টিশক্তিতে নূর দান করো। ওয়াজআল ফি খলফি নূর, আমার পেছনে নূর দান করো হে প্রভু। ওয়াজআল ফি আমামি নূর, আমার সামনের দিকে নূর দান করো। ওয়াজআল মিন ফাওকি নূর, আমার উপরের দিক থেকে নূর দান করো। ওয়া মিন তাহতি নূর, এবং আমার নিচের দিক থেকেও নূর দান করো। আল্লাহুম্মা আতিনি নূর, হে আল্লাহ, আমাকে সর্বদিক থেকে নূর দান করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার সময় পরিপূর্ণরূপে আপনার কলবকে আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করবেন। যেই রব আপনাকে সৃষ্টি করেছেন
তার কাছ থেকে যাবতীয় মুসিবতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরিপূর্ণরূপে নিজের অন্তরাত্মাকে তার দিকে সঁপে দিবেন আর দরদ ভরা কণ্ঠে এই আমলটি, এই দোয়াটি পড়বেন এবং এর বাংলা অর্থ অন্তরে অনুধাবন করবেন। তাৎক্ষণিকভাবে আপনি দেখবেন আপনার অন্তরের দুঃখ, কষ্ট, ক্লেশ, মাথা ব্যথা সব চলে যাবে এবং আপনার চেহারা নূরে উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার জন্য যখন ঘর থেকে কেউ বের হবে তখনও সে এই একই দোয়া পড়বে। সুবহানাল্লাহ। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, যখন কোনো ব্যক্তি নামাজের জন্য ওযু করে এবং উত্তম রূপে ওযু করার পর নামাজের জন্য মসজিদে গমন করে এবং তার অন্য কোনো উদ্দেশ্য থাকে না, যে সে শুধুমাত্র মসজিদে যাবে এবং আল্লাহ পাকের উদ্দেশ্যে নামাজ আদায় করবে, সিজদা আদায় করবে, তখন সেই ব্যক্তির প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করবেন, একটি করে গুনাহ মাফ করে দেবেন। এভাবে যতক্ষণ পর্যন্ত সে মসজিদে না পৌঁছাবে, সে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে দাড়ি রাখার বিষয় বলি। দাড়ির বিষয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দাড়ি থাকার ফলে একজন মানুষকে অনেক বেশি তরুণ দেখায়। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের ওই গবেষক দল দাবি করেন যে পুরুষ মানুষ যখন তার দাড়ি ছেড়ে দেয় তখন তার চেহারার লাবণ্যতা সহজে হারায় না। দাড়ি কাটা তথা ক্লিন শেভ করার মাধ্যমে আপনার মুখের ত্বক থেকে এমন একটি হরমোনের বিদায় হয় যা দ্রুত মুখের চেহারাকে কুঁচকে ফেলে। ওই গবেষক দল দাবি করেন, মধ্যপ্রাচ্যে থাকা বেশিরভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষরা দাড়ি রাখে বলেই তাদের তারুণ্য এবং চেহারার উজ্জ্বলতা ইউরোপিয়ানদের থেকেও বেশি থাকে। গবেষক দল দাবি করেন, চেহারার সৌন্দর্য বাড়াতে কোনো প্রকার ঔষধ বা প্রসাধনী ব্যবহার না করে শুধুমাত্র দাড়ি ছেড়ে দিলেই চেহারার মধ্যে 9 থেকে 10 ভাগ উজ্জ্বলতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যে কোনো যুবককে তরুণ দেখাবে। আপনার ত্বক উন্নত হবে এবং চেহারা হয়ে উঠবে অনেক সুন্দর ও আকর্ষণীয়। চেহারায় আল্লাহ পাকের দেয়া নূর জলজল করবে। এর পাশাপাশি যে যুবক দাড়িও রাখবে, আবার সালাত আদায় করার সময় সিজদায় গিয়ে আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে দোয়াগুলো ঠিকমতো পড়বে, তার চেহারা নূরে নূরান্বিত হয়ে উঠবে, যেন মনে হবে একটি পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ।